মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, জোড়া বাড়িতে যেভাবে নেই, আমার ছেলের মনেও সেভাবেই থাকবে না। মালা, তুমি বিদেশেও মহাদেবের পুজো করো নাকি? একমাত্র উনিই আছেন সুলতাদি, জানো তো। আমি যখনই কোনো বড় বিপদে পড়েছি, উনি আমার হাতটা শক্ত করে ধরেছেন। উনি আমার হাতটা শক্ত করে ধরে আছেন বলেই না আমি সব বিপদ পেরিয়ে যেতে পারি। এমন একটা দিনও হয় না যে আমি ওনাকে স্মরণ করি না। দিদি, তুমি তো একেবারে আমাদের মতোই গো। মেম সাহেবের মতন তো কিছুই নেই। আচ্ছা, দুদিন আগে যে শিবরাত্রির পুজো গেল, তুমি উপোস করে মহাদেবের মাথায় জল ঢেলেছিলে? আমি তো বাবা প্রত্যেকবার জল ঢালি, এক বছরও বাদ যায় না। একটু জলও ছোঁয়াই না মুখে, জানো কেন বলতো? শিবের মাথায় জল ঢালার এত হিড়িক কিসের তোদের? জানে না জানো? আরে বাবা, একটা ভালো বর না পেলে তো ও জীবন বৃথা গো। তাই বাবা আমি আগে থেকেই জল ঢেলে পুণ্যি করে রাখি। এই থাম তো থাম, অনেক হয়েছে। ঠিক জানতাম এইসব কথাই বলবি। আসলে এই বর বর করে করে না মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। বিয়ের টোপর মাথা থেকে নামতে না নামতেই যখন আসল রূপ দেখাবে, তখন বুঝবি ঠেলা। পেটের ভাত তো দূরের কথা, তখন এই গায়ে পরার কাপড়টাও না দেখবি ডিজেকে জোগাড় করতে হচ্ছে। সারাদিন এত খেটে খুটে নিজেরটা নিজে জুগিয়ে রাতের ঘুমটাও দেখবি শান্তিতে হবে না। হয় মদ খেয়ে এসে পেটাবে, আর নয়তো ছুতোনাতা নিয়ে ঝগড়া লাগাবে। সকাল হলেই না ওই ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি যেতে পারিস। বাবা রে বাবা, সবাই কি অমন একরকম হয় নাকি? হ্যাঁ রে, একই রকম হয়। এই বিয়ে হয়ে গেলেই না এদের লেজ গজায়। তাই বলি কি, নিজের পায়ের মাটিটা শক্ত কর, ভালো কোনো হাতের কাজ শেখ বাবু, এটাই তোকে বাঁচাবে। এই বিয়ে থা করে নিজের জীবনটা নষ্ট করিস না, ভালো কথা বলছি। খালি পায়ের মাটি শক্ত করলে কি হবে নাকি গো? একটু প্রেম করবো না? হ্যাঁ, আরে বাবা, ভালোবাসা না থাকলে না ও জীবন থাকাও যা, না থাকাও তাই। ঠিক, নিজের সাথে লড়াই করে দিনের পর দিন নিজেকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখা যায় না। একবার না একবার, একদিন না একদিন নিজেকে বুঝতেই হয় যে ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। ততদিনে হয়তো অনেকটা দেরি হয়ে যায়। ও বাবা, কি সুন্দর বললে গো দিদি। বাবা মালা, তা তোমার তো বিয়ে থা হয়নি, তাহলে তুমি এত কিছু বোঝো কি করে? দিদির নিশ্চয়ই মনের মানুষ রয়েছে। মনে না থাকলে ও কথা কিন্তু মুখে বলা যায় না। না না, তেমন কিছু না, আমি তো এমনি। বুঝেছি, ঠিক আছে। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল এসে তোমার মনের মানুষের গল্প শুনবো, কেমন? আমরা এখন আসি গো। সহজ কথা কেউ কহে না যে, এই অচিন দেশের পথে পথে বলে কার পাইব খোঁজে। বুঝবে যে জন মনের ভাষা রে, বুঝবে যে জন মনের ভাষা রে। দেখেছো কি অবস্থা হয়েছে আমার ছেলেটার? শ্যামলীকে খুঁজতে গেছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্যামলী আমার ছেলেটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিচ্ছে। মা, তো আর নেই এখানে, কেন এত ভাবছো? নেই? ওই শ্যামলী এই বাড়িতে থাকা না থাকা দুটোই এক। দেখলে না অনেক কিভাবে ছুটে বেরিয়ে গেল, তারপর তারপর কি সাংঘাতিক
চোট পেল মাথায়। অনন্যা, তোমাকে কিন্তু এবার অনেক খেয়াল রাখতে হবে, বুঝেছো? মা, আমি তো রাখছি খেয়াল। এভাবে নয় শ্যামলী, জোড়া বাড়িতে যেভাবে নেই, আমার ছেলের মনেও সেভাবেই থাকবে না। শ্যামলীর জায়গাটা এবার তোমাকে নিতে হবে অনন্যা। আমায় এটা করতেই হবে। অনির মন থেকে শ্যামলীকে ভুলিয়ে দিতেই হবে। কি হলো অনন্যা? যেটা বলছি করো, যত তাড়াতাড়ি সম্ভব অনেকে সামলাও। আর এ কটা দিন অনেকে একা কোথাও বেরোতে দিও না। ও যেখানে যাবে তুমি ওর সাথে সাথে যাবে। সারাক্ষণ অনির সাথে থাকাটা, অনেক চোখের সামনে থাকাটা তোমার জন্য খুব জরুরি অনন্যা, কথাটা মনে রেখো। আমি আছি, তুমি একা না। তোমাকে আর কোনো কিছুর ব্যাপারে ভাবতে হবে না। সব ভালো হবে, সব। অনেকটা দেরি হয়ে গেছে আমাদের, অনেকটা পথ পেরিয়ে ফেলেছি আমরা। আর যে ফিরে যাওয়ার জায়গা নেই স্যার। আমিও আপনার কাছ থেকে শুধুমাত্র আজকের রাতটাই সময় নিচ্ছি। আমি তো বললাম আমি সব ঠিক করে দেব, কথা দিলাম। সব ঠিক করে দেবেন বলেছিলেন তো আপনি, তাহলে সব ঠিক না করে চলে গেলেন কেন আপনি? এভাবে কি করে গেলেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।